আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজ আমি আপনাদের সাথে এই সুন্দর প্যান্ট পায়জামাটি শেয়ার করব একদম সহজ উপায়ে। আর আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, এক দেখাতে এই সুন্দর প্যান্ট পায়জামাটি তৈরি করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই প্যান্ট পায়জামাটি তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ। কাপড়টাকে প্রথমে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম, এখন 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নিচ্ছি। যে দেখেন, আমি কিন্তু পুরোটা 4 ভাঁজ করে নিচ্ছি না। আমার প্যান্টের পাশ লাগবে 13.5 ইঞ্চি, কারণ এটা পট্টি দিব, সেজন্য আমি 13.5 ইঞ্চি নিচ্ছি। পট্টি ছাড়া যেগুলো নিব সেগুলো হচ্ছে 15.5 ইঞ্চি নিব। এখন আমি লাম্বা নিচ্ছি। প্যান্টের লম্বা হবে 40 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি রাবারের জন্য এক্সট্রা আছে, 42 ইঞ্চি আমি দাগ দিয়ে দিব। যে দেখেন, 42 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম। এখন আমি হাইয়ের অংশটা নিচ্ছি 17 ইঞ্চি। 17 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম। এখন আমি পায়ের মুখটা নিচ্ছি 7 ইঞ্চি। যে দেখেন, 7 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি হাইয়ের থেকে পায়ের মুখ পর্যন্ত আমি দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিচ্ছি। নিচের সাইড হচ্ছে জোড়ার অংশ আর উপরের সাইড হচ্ছে খোলা অংশ, এটা খেয়াল রেখে কিন্তু কাপড়টা ভাঁজ করতে হবে। এখন আমি হাই পর্যন্ত কেটে উপরের দিকে আবার কেটে নিয়ে আসবো। দেখেন, আমার প্যান্টের মূল অংশটা কাটা শেষ। এখন আমি যেটা কাটবো সেটা হচ্ছে পট্টির জন্য কাপড়টা কেটে নিব। একটু করে বাঁকা কাপড় আছে, ওইটুকু কেটে নিলাম। এখন আমি পট্টির কাপড়টা কেটে নিচ্ছি। এই যে দেখেন, প্যান্টের হাই পর্যন্ত কিন্তু 17 ইঞ্চি নিব না, আমি এখানে 13 ইঞ্চি নিলাম। এই যে দেখেন, 13 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 10 ইঞ্চিও দিতে পারেন, যতটুকু ভালো লাগে। পাঁচটা নিব কিন্তু 5.5 ইঞ্চি, পট্টির পাঁচটা নিচ্ছি 5.5 ইঞ্চি। কোনাকুনি ভাবে আমি যেভাবে আছে ওইভাবে কেটে নিলাম। এই যে দেখেন, এরকম করে কিন্তু পট্টিটা বসে যাবে। আমার পট্টিটাও কাটা শেষ। এখন আমি প্যান্টের পায়ের মুখে যে পট্টির কাপড়টা থাকে ওই পট্টির কাপড়টা কেটে নিব। মানে পায়ের মুখের জন্য যে বর্ডারটা থাকে ওই বর্ডারের জন্য কাপড়টা নিব। এখানে 4 ইঞ্চি করে, 4 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিব। পায়ের মুখ আছে 7 ইঞ্চি, আমি এখানে 7.5 ইঞ্চি নিলাম পায়ের পাশ। যে দেখেন, আমার মূল কাপড়টা সবগুলোই কাটা শেষ। যে দেখেন কিভাবে বসবে আমি এখন দেখাচ্ছি। এখন আমি চলে আসলাম সেলাইয়ে। প্রথমে আমি একটা পার্ট বের করে নিয়ে মাঝ বরাবর করে 2 পার্টকে একসাথে যেভাবে ভাঁজ করা ছিল ওইভাবে কিন্তু আমি সেলাইটা করে নিব, মাঝ বরাবর করে 1/2 ইঞ্চিতে। এই যে দেখেন, পট্টির সাইডটা এইভাবে বাম দিকে রেখে ডান সাইডে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। এটা চাইলে আপনারা কেটেও নিতে পারেন সাইড দিয়ে, আমি কিন্তু কাটা ছাড়াই এই সেলাইটা করে নিচ্ছি। এখন আমি চাপ সেলাই দিয়ে দিব। প্রথমে সেলাই বরাবর করে 1 সুতা পরে এই সেলাইটা দিচ্ছি, পরে আবার 1 4 করে আরেকটা সেলাই দিয়ে দিব। সবকিছু হচ্ছে নিজেদের থেকে, মানে সেলাইটা সুন্দর করা, সেলাইটা একটু এলোমেলো করা, সবকিছু হচ্ছে নিজেদের থেকে। যত বেশি তাড়াহুড়ো করবেন তত বেশি সেলাইটা খারাপ হবে, মানে সৌন্দর্যটা কমে যাবে। যত আস্তে আস্তে থ্রুলি ভাবে আমরা সেলাইটা করব ততটাই আমার সেলাইয়ের সৌন্দর্য বাড়বে। যে দেখেন, মাঝ বরাবর করে আমি 2টা সেলাই দিয়ে দিলাম। 2টা পার্টে কিন্তু আমি সেম ভাবে সেলাইটা করে নিলাম। এই যে দেখেন, এখন আমি পায়ের অংশে পায়ের পট্টিটা লাগিয়ে নিব। এই যে দেখেন, এরকম করে 1 4 করে আমি সাইড দিয়ে সেলাই করে নেব। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। এই যে দেখেন, কাপড়টাকে এরকম উল্টিয়ে নিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিব। এই চাপ সেলাইটা থাকবে পট্টির উপরে, প্যান্টের উপরে থাকবে না। আর নিচের কাপড়টাও আমি পট্টির দিকে রাখবো, সেজন্য আমি চাপ সেলাইটা পট্টির উপরে দিলাম। এখন আমি 1/2 ইঞ্চি করে বলটে দিয়ে পুরো পট্টির কাপড়টা আমি উল্টে ভাঁজ করে নিয়ে, উল্টো সাইডে ভাঁজ করে নিয়ে তারপরে সেলাইটা করে নিচ্ছি। এই পট্টিটা কিন্তু প্রথমে আমি বাঁ দিকে সেলাই করছি, এখন আমি বাম মানে উল্টো সাইডে নিয়ে আসছি। সেলাইয়ের পরে উল্টো সাইডে চলে আসবে। এই যে দেখেন, এখন আমি এরকম করে, এটা হচ্ছে বাও সাইড, প্যান্টের বাও সাইড, বাও সাইডের মধ্যে এরকম করে পটির কাপড়টা লাগিয়ে নিতে হবে।
আপনারা নিজেদের সেলাইটা যতটা সুন্দর করবেন ততটাই আপনাদের অর্ডার বাড়বে। দেখবেন এক সময় কিন্তু আপনারা অর্ডারের জন্য ঘুমাতেও পারবেন না। মানে অতটাই টেনশন থাকবে যে এই অর্ডারগুলা কখন শেষ করব, কখন একটু ফ্রি হব। ফ্রি হওয়ার আগে কিন্তু আল্লাহর রহমতে আমার অর্ডার এসে রেডি হয়ে যায়। মানে অর্ডার আসতে থাকলে একের পর এক এতভাবে যে অর্ডার আসে আমি নিজেই ভাবতে পারি না যে কিভাবে আল্লাহ যে এতটা রহমত, আমি এটাই ভাবতেছি। রাত্রে ঘুমানোর সময় ভাবি যে আমার অর্ডারটা কমপ্লিট শেষ, যাক আলহামদুলিল্লাহ, কিন্তু সকালে উঠতে না উঠতে আবার অর্ডার এসে হাজির হয়ে যায়। যাক এটাই হচ্ছে আল্লাহর রহমত। এই যে দেখেন আমি দুইটা পায়ের মধ্যে পট্টির কাপড়টা লাগিয়ে নিলাম। এখন আমি মানে কোলের পট্টির অংশটা সেলাই করে নিব। পায়ের পট্টিটা শেষ হয়ে গেছে, এখন আমি কোলের অংশের মধ্যে হাইয়ের অংশে যে পট্টিটা লাগিয়ে নিচ্ছি ওই অংশটা হাইয়ের থেকে 1/2 ইঞ্চি নিচে কিন্তু এই পট্টির কাপড়টা আমি বসিয়ে সেলাই করে নিব। হাইয়ের থেকে 1/2 ইঞ্চি নিচে থাকবে। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। দুইটা সেলাই দিলে কিন্তু আপনাদের সেলাইটা অনেকটা মজবুত হয়। প্যান্ট ছিঁড়ে গেলেও কিন্তু এই প্যান্টের পট্টিটা ছেঁড়ার কোনো সম্ভাবনাই থাকে না। এই যে দেখেন, এই পট্টিটা আমি সবসময় কিন্তু খেয়াল রাখবেন, বাঁ দিকের ডান সাইডে কিন্তু আমি পট্টির কাপড়টা লাগিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এইটাও কিন্তু বাঁ সাইডের ডান দিকে কিন্তু এই পট্টির কাপড়টা লাগিয়ে নিচ্ছি। দুইটা কাপড়েই কিন্তু সেম ভাবে বাঁ দিকের ডান সাইডে লাগাতে হবে। আপনারা যদি একটা পার্টে ডান সাইডে লাগান, একটা পার্টে বাম সাইডে লাগান, তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। এই যে দেখেন, আমার দুইটা পার্ট দুইটাই কিন্তু বাঁ দিকে ডান সাইডে লাগিয়ে নিলাম। এখন আমি বাঁ দিকটা ভিতরের দিকে রেখে উল্টো সাইডটা বাইরের দিকে রেখে কিন্তু এখন আমি হাইয়ের অংশটা দুইটা পার্ট অ্যাকুরেট করে নিব। যে দেখেন, এটাও 1/2 ইঞ্চিতে আমি সেলাইটা করে নিচ্ছি। পট্টির কাপড়টা এরকম করে মেলে নিয়ে তারপরে অপর কাপড়টাকে টেনে নিয়ে পট্টির উপরে নিয়ে আসতে হবে। এরকম করে নিয়ে আসিয়ে সেলাইটা করতে হবে। এখানেও আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। মানে যতগুলা জোড়ার অংশ আছে ততগুলাতে মানে যতগুলা ইম্পর্টেন্ট জোড়া আছে ওগুলাতে কিন্তু ডাবল ডাবল করে সেলাই দিতে হবে। এখন আমি অপর সাইডটাও সেম ভাবে সেলাই করে নিব। 1/2 ইঞ্চির মধ্যে দুইটা সাইডে কিন্তু সেম ভাবে 1/2 ইঞ্চিতে সেলাইটা করে নিতে হবে। এই যে দেখেন, এখানেও আমি পট্টির কাপড়টা সরিয়ে নিয়ে এরকম করে অপর পাশটা মানে বাম হাত দিয়ে অপর পাটটাকে টেনে নিয়ে পট্টির উপরে এনে তারপরে সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন, আমার হাইয়ের অংশটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রাবারের জন্য কোমরের অংশটা 1/2 ইঞ্চিতে মোটে সেলাইটা করে নিচ্ছি। এটা হচ্ছে রাউন্ড সেলাই, মানে চাপ সেলাই যাকে বলে। এই চাপ সেলাইটা দিলে কিন্তু রাবারটা লাগানোর সময় একটু ঝামেলা বাঁধে না, অনেকটা সুন্দরভাবে রাবারটা বসে যায়। এখানে আমি রাবার নিচ্ছি, এই যে দেখেন 10.5 ইঞ্চি রাবার নিলাম। এখন আমি রাবারের মুখটা জয়েন করে নিচ্ছি। এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে দিব ঘন করে, তাহলে আর রাবারের মুখটা খোলার সম্ভাবনা থাকবে না। এখন আমি এরকম করে প্যান্টটাকে মেলে নিয়ে রাবারটাকে এরকম করে ঢুকিয়ে দিয়ে উল্টো সাইডে কাপড়টাকে এভাবে বটে নিচ্ছি। এই সেলাইটা কিন্তু আমি রাবার সাইড দিয়ে দিব, এই সেলাইটা রাবারের উপরে হবে না, আপনারা খেয়াল করতে হবে। এই সেলাইটা আমি রাবারের সাইড দিয়ে দিলাম। পিছনের কাপড়টাকে টেনে ধরে সামনের দিকে রাবারটাকে এরকম করে টেনে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু লাস্টে এসে কিন্তু কাপড়টা জমাট বাঁধে না, না হলে অনেকটা কাপড় জমাট বেঁধে আমাদেরকে অনেকটা ঝামেলা পাকায়। সেজন্য আগে থেকে সাবধান হওয়া দরকার। এই যে দেখেন, আমি পুরো প্যান্টের কাপড় মানে রাবারের অংশটা এরকম করে টেনে টেনে সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন, সাইড দিয়ে সেলাইটা করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে নিচে যেন রাবারের অংশটা চলে না আসে, না হলে সেলাই করার সময় কিন্তু অ্যাকুরেট অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলে আবার খুলতে হবে। এই যে দেখেন, আমার রাবারটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে সাইডের সেলাইটা। এখন আমি রাবার এবং প্যান্টটা টেনে টেনে অ্যাকুরেট করে নেব। এরকম করে টেনে টেনে অ্যাকুরেট করে নিতে হবে। এখন আমি রাবারের উপরে সেলাইটা করে নিচ্ছি। আমি রাবারের উপরে কিন্তু সবসময় দুইটা সেলাই দিই, দুইটা সেলাই দিলে কিন্তু অনেকটা সুন্দর হয়। রাবারটা আর গুছিয়ে থাকে না, না হলে রাবারটা গুছিয়ে থাকে। এখন আমি অপর সাইডে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। রাবার এবং প্যান্টটা একসাথে টান দিতে হবে, তাহলে কাপড়টা এসে জমাট বাঁধে না, অ্যাকুরেট হয়ে বসে থাকে।
যে দেখেন আমার রাবারের অংশটাও সেলাই করা শেষ। এখন আমি পায়ের মুখটা সেলাই করব। 2টা পা 2 দিকে নিয়ে এরকম করে পায়ের মুখটা অ্যাকুরেট করে নিয়ে হাইয়ের অংশটা অ্যাকুরেট করতে হবে। এখন আমি পায়ের অংশটা নেব এখানে 6 ইঞ্চি। 6 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে পায়ের অংশটা মানে পায়ের মুখটা সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু আমি 1 ইঞ্চিতে সেলাইটা করে নিচ্ছি। হাইয়ের মধ্যে এসে পট্টির মধ্যে এসে 1/2 ইঞ্চিতে আমি সেলাই করে নিচ্ছি। মানে হাইয়ের সেলাইয়ের থেকে 1/2 ইঞ্চি উপরে সেলাই করছি। পায়ের মুখের দিকে এসে 1 ইঞ্চি পরে আমি সেলাইটা করে নিচ্ছি। মানে আমার 6 ইঞ্চি পরে যে কাপড়টুকু থাকবে ওইটুকু বাদ রেখে কিন্তু আমি সেলাইটা করে নিব। এখানেও আমি কিন্তু ডাবল সেলাই দিয়ে দিব। এই যে দেখেন আমি সবসময় চেষ্টা করি, আমার কষ্ট হলেও আমি সবসময় ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করি। আর সেলাইগুলো একটু ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করি, তাহলে সেলাইটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। নিজের কারণে কিন্তু নিজের অর্ডার বাড়ে এবং কমে, মানে বদনামও হয় আবার সুনামও হয়, নিজের কাজের কারণেই হয়ে থাকে। আমি কাজকে যতটা প্রাধান্য দিব আমাকে মানুষে ততটাই প্রাধান্য দিবে। এই যে দেখেন আমার পুরো প্যান্টটা কমপ্লিট হয়ে গেছে। হাইয়ের অংশটাও দেখেন। এই যে দেখেন আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।